আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে 12টা 24 বাজে 307 কোটি টাকার লেনদেন, 124টা অ্যাডভান্স আর 220টা ডিক্লাইন। তো মার্কেট গ্রাফস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট কখনোই আসলে দাঁড়াতে পারে না আজকের সারাদিনেই। বিশাল বিশাল সেল ভলিউমগুলো দেখা যাচ্ছে। ওভারঅল মার্কেটের পরিস্থিতি ভালো না, কারণ এই মাত্র 308 কোটি টাকার লেনদেনে আসলে এই 400 কোম্পানির শেয়ারের লেনদেন ধরে রাখা মুশকিল পজিটিভভাবে। এটা আসলে মার্কেটে কেন লেনদেনের পরিমাণ হঠাৎ করে কমে গেল এটা দেখার বিষয়। আর গ্রাফস অনুযায়ী যদি বলি, দিন শেষে আসলে মার্কেট কতটুকু কম পজিটিভ থাকবে এটাই দেখার বিষয়। এখন নেগেটিভ থাকার তো সম্ভাবনা খুবই বেশি দিন শেষে, যদি বড় বনি এক করে বিকেলবেলা যদি বাই না আসে। সাপোর্ট কিন্তু আসলে নাই এখানে, এই মুহূর্তে কোনো সাপোর্টই নেই। যেভাবে আছে আসলে এভাবে, তবে ক্যান্ডেল এখন পর্যন্ত যেটা সেটা ভালো আছে, যেহেতু নিচু উইকটা বড়, তার মানে বাইরে মোটামুটি অ্যাক্টিভ ছিল। কিন্তু সাপোর্ট লেভেলটা তো এখানে, সাপোর্ট লেভেলের পরে আর সাপোর্ট লেভেল নাই এখানে, এখানে কোনো সাপোর্ট নাই। সাপোর্ট লেভেলটা হচ্ছে এখানে 5608-এ, মার্কেট আছে 5660-এ। তো এখান থেকে যদি ঘুরে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি না ঘুরে তাহলে তো আসলে খুব বেশি আশা করা যায় না। তবে বিকাল পর্যন্ত আশা করি মার্কেট যদি মাইনাস থাকার সম্ভাবনা বেশি, তবে খুব কমই থাকবে। এই মুহূর্তে 19.3 আছে, হয়তো এটা 10-15তে চলে আসতে পারে। এখন দেখার বিষয় দিন শেষে কী হয়, তবে লেনদেনের পরিমাণটা বাড়তে হবে, এটা হচ্ছে কথা। আর এই মুহূর্তে টপে যদি দেখি, টপে মার্সেল, এনবয় টেক্সটাইল, শ্যাম্পু, সুগার মিল, এনবয় নিয়ে আমার একটা ভিডিও আছে মনে হয় সপ্তাহখানেক আগের, বলছিলাম যে এনবয় টেক্সটাইল ভালো করবে, তো ভালো করলো। আর লুজারে যদি আসে, লুজারের তো কথাই নাই। রুফারি লাইভ, এসকে ট্রিমসের ব্যাপারে নিউজ হচ্ছে, এসকে ট্রিমস কিন্তু লেনদেন কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখানে যারা এসকে ট্রিমসে যারা বিনিয়োগকারী আছেন তারা সাবধানে থাকবেন। এসকে ট্রিমসের কিন্তু লেনদেন বন্ধ হয়েছে। এই শেয়ারটা কিন্তু শেয়ার, ওই যে ছাগলকাণ্ডের মতিউর যিনি, ওনার। আর ভ্যালুতে আছে লিন্ডেবিডি, স্কয়ার ফার্মা। লিন্ডেবিডি রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার পরেও আসলে এই অবস্থা কেন হলো কে জানে, প্রায় 4100% ক্যাশ ডিভিডেন্ড 1457 টাকার বিপরীতে। বিশাল ব্যাপার। স্কয়ার ফার্মা, মোবিল যমুনা, অগ্নি সিস্টেম, ব্রাগ্যাং, লাভেলো ভ্যালুতে আছে। আর ভলিউম আছে আজকে এনআরবিসি, আইএফআইসি, ইউসিবি। এই ভলিউমগুলো আসলে নিচের দিকে আসার ভলিউম, এগুলো উপরের দিকে যাওয়ার ভলিউম না। ব্যাংকের যে শেয়ারগুলো আছে এগুলো। আর ট্রেডে আছে লিন্ডেবিডি, সিফালস মোটামুটি জনমের পড়া পড়লো। এখন এই মুহূর্তে মনে হচ্ছে হয়তো একটা সাপোর্ট নিতে পারে কিনা, আজকে দেখা যাক। তার গ্রাফসটা মোটামুটি আজকে এখন পর্যন্ত যেটা সেটা হচ্ছে 1 মিনিটে তো সারাক্ষণে সেলার অ্যাক্টিভ, কিন্তু 1 বছর বেসিসে যেটা আছে সেটা হচ্ছে নিচে একটা উইক আছে বড়, তার মানে এখানে কিছু বায়াররা অ্যাক্টিভ ছিল, এখন দিন শেষে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। কথা বলতে বলতে -22-এ চলে আসছে এই মুহূর্তে 12টা 27 বাজে। তো আসলে আপনারা এই মুহূর্তে সাবধানে বিনিয়োগ করবেন। মার্কেটে আসলে লেনদেনের পরিমাণ কমে গেছে, এটা মার্কেটের জন্য দুঃখজনক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।